ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যদি আপনি নির্বাচিত হয়ে সাংসদ হন তাহলে ব্যারাকপুরবাসী আপনার কাছ থেকে কি পাবে? বিগত দিনে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা গিয়ে ঠান্ডা ঘরে বসে নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থের কথাই ভেবেছে। আমি এনাদেরকে আজও অঙ্গীকার করেছি আমার বক্তব্যের মাধ্যমে যে প্রথম ব্যারাকপুরটা টোটালি হচ্ছে শিল্প অঞ্চল এলাকা। এখানে প্রচুর বন্ধ কলকারখানা হয়ে আছে। সেই বন্ধ কলকারখানাগুলো খুলে সেখানে নতুন করে শ্রমিক নিয়োগ করে এই বেকারত্বকে আমি মেটাবো এবং এই ব্যারাকপুরবাসীকে আমি সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর কেন্দ্রকে আমি তুলে ধরার চেষ্টা করব। বিধানসভা এবং এরপর দেখলাম নোয়াপাড়া বিধানসভা, এরপর আপনার বিধানসভা কোন বিধানসভা আপনি টার্গেট এরপরে করছেন? আমি জগদ্দলে অলরেডি কথা চলছে, ব্যারাকপুরেও কথা চলছে, বীজপুরেও কথা চলছে। সব পরপর আমাদের একদম শিডিউল আছে, আপনারা খবরের মাধ্যমে দেখতে পাবেন। প্রত্যেকটা বিধানসভায় আমরা এরকমভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। প্রচুর মানুষের আমার কাছে ফোন কল আসছে, আমরা কবে যাব, কবে যোগাযোগ করব। এই জন্য আমাদের শিডিউল অনুযায়ী পরপর প্রত্যেকটা দিন একটা করে নতুন আপডেট এইভাবে পেয়ে যাবেন। ধন্যবাদ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যদি আপনি নির্বাচিত হয়ে সাংসদ হন তাহলে ব্যারাকপুরবাসী আপনার কাছ থেকে কি পাবে? বিগত দিনে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা গিয়ে ঠান্ডা ঘরে বসে নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থের কথাই ভেবেছে। আমি এনাদেরকে আজও অঙ্গীকার করেছি আমার বক্তব্যের মাধ্যমে যে প্রথম ব্যারাকপুরটা টোটালি হচ্ছে শিল্প অঞ্চল এলাকা। এখানে প্রচুর বন্ধ কলকারখানা হয়ে আছে। সেই বন্ধ কলকারখানাগুলো খুলে সেখানে নতুন করে শ্রমিক নিয়োগ করে এই বেকারত্বকে আমি মেটাবো এবং এই ব্যারাকপুরবাসীকে আমি সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর কেন্দ্রকে আমি তুলে ধরার চেষ্টা করব। বিধানসভা এবং এরপর দেখলাম নোয়াপাড়া বিধানসভা, এরপর আপনার বিধানসভা কোন বিধানসভা আপনি টার্গেট এরপরে করছেন? আমি জগদ্দলে অলরেডি কথা চলছে, ব্যারাকপুরেও কথা চলছে, বীজপুরেও কথা চলছে। সব পরপর আমাদের একদম শিডিউল আছে, আপনারা খবরের মাধ্যমে দেখতে পাবেন। প্রত্যেকটা বিধানসভায় আমরা এরকমভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। প্রচুর মানুষের আমার কাছে ফোন কল আসছে, আমরা কবে যাব, কবে যোগাযোগ করব। এই জন্য আমাদের শিডিউল অনুযায়ী পরপর প্রত্যেকটা দিন একটা করে নতুন আপডেট এইভাবে পেয়ে যাবেন। ধন্যবাদ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে যদি আপনি নির্বাচিত হয়ে সাংসদ হন তাহলে ব্যারাকপুরবাসী আপনার কাছ থেকে কি পাবে? বিগত দিনে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা গিয়ে ঠান্ডা ঘরে বসে নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থের কথাই ভেবেছে। আমি এনাদেরকে আজও অঙ্গীকার করেছি আমার বক্তব্যের মাধ্যমে যে প্রথম ব্যারাকপুরটা টোটালি হচ্ছে শিল্প অঞ্চল এলাকা। এখানে প্রচুর বন্ধ কলকারখানা হয়ে আছে। সেই বন্ধ কলকারখানাগুলো খুলে সেখানে নতুন করে শ্রমিক নিয়োগ করে এই বেকারত্বকে আমি মেটাবো এবং এই ব্যারাকপুরবাসীকে আমি সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর কেন্দ্রকে আমি তুলে ধরার চেষ্টা করব। বিধানসভা এবং এরপর দেখলাম নোয়াপাড়া বিধানসভা, এরপর আপনার বিধানসভা কোন বিধানসভা আপনি টার্গেট এরপরে করছেন? আমি জগদ্দলে অলরেডি কথা চলছে, ব্যারাকপুরেও কথা চলছে, বীজপুরেও কথা চলছে। সব পরপর আমাদের একদম শিডিউল আছে, আপনারা খবরের মাধ্যমে দেখতে পাবেন। প্রত্যেকটা বিধানসভায় আমরা এরকমভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। প্রচুর মানুষের আমার কাছে ফোন কল আসছে, আমরা কবে যাব, কবে যোগাযোগ করব। এই জন্য আমাদের শিডিউল অনুযায়ী পরপর প্রত্যেকটা দিন একটা করে নতুন আপডেট এইভাবে পেয়ে যাবেন। ধন্যবাদ।